কি ঘটনা ঘটছিল বলেন দেখি। ঘটনা আমরা রেন্টিটোলা থেকে আসতেছি রাত্রে অনুমানিক 1টা বাজে। তখন আসার সাথে সাথে আমাদেরকে দেখিতে পিছন সামনে ট্রাক আছে। ট্রাক দেখলাম কি এত ট্রাক কেন, ট্রাক যখন দেখলাম তখন গাড়ি ঘুরাইতে চাইতেছি, তখনই পিছনতে দিয়েছে অ্যাটাক করছে প্রায় 27 জন ডাকাত দল। পরে আপনার আমরা কেউ রান্দাতে কূপ দিছে, এই দিছে, গাড়ি টাড়ি যা কিছু মোবাইল টোবাইল চা ছিল, টাকা টুকা সব দিয়ে দিছি। পরে আমরা আবার ট্রাক এনে তুললে চুপ মারে বসায় রাখছে। পরে যে গাড়ি আসতেছে একটার পর একটা এভাবে অ্যাটাক করতেছে। আচ্ছা, আপনাকে কি আমরা আক্রমণ করছে? আক্রমণ করছে, প্রথমে আমার মাথাতে আঘাত করছে, কিন্তু হেলমেটটা হাতে আমার আঘাতটা তেমন হয় নাই। কিন্তু হাতের মধ্যে যে আঘাতটা করছে এটা হাতটা একটু ফাটতে দিতে পারে, হয়তো হয়তো ব্যথা কমতেছে না। আচ্ছা, হাত ভাঙছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আর আপনার কি নিচ্ছে আপনার? আমার মোটরসাইকেল নিয়ে গেছে আচ্ছা, আর মোটরসাইকেলের নাম কি টাকা ছিল, কত? 110 সিসি হিরো ফ্যাশন এক্সপ্রো। আচ্ছা, এর লেগে ডাকাত দল রাখি কোনো মানে চেনা জানা এরকম কি? ডাকাত দলটা সব মুখোশধারী, তো চিনার কোনো উপায় নাই, কারণ মুখোশধারী সব কালো কাপড় লাগানো, মাথার মাঝে দেখি যে টুপি, মাঙ্কি টুপি লাগানো, বোঝা যায় না। আর এরা কথা কম বলে, শীষ দেয় ইশারায় কাজ করতেছে। আচ্ছা, তাদের হাতে কি কি ছিল মনে হয়? তাদের হাতে আমাদের সামনে ফরওয়ার্ডে হয়তো আগ্নেয় অস্ত্র, কোনো পিস্তল টিস্তল থাকতে পারে, কিন্তু এখানে দেখছি রান্দা, কিরিস, এরপরে ছুরি, এরকম জাতীয় অস্ত্র দেখছি। আপনি কি পদক্ষেপ নেবেন? আমি থানায় ওসি স্যারের সাথে কথা বলছি, বলার ভয়তে ঠিক আছে, আমরা স্যারে বলছে যে 8টা পর্যন্ত আমি কাজ করতেছি, 8টার পরে প্রয়োজন হলে আপনাকে ডাকবো, নাহলে কালকে আবার আসবে কি আপনি কি কেস করতে, আমি যদি প্রয়োজন হয় স্যারের যুক্তি নিতে আসি, স্যার প্রয়োজন হলে কেস করবো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে নেত্রকোনার কেন্দ্র উপজেলার নদী এলাকায়। আমরা একটু জানতে পেরেছি যে গতকাল রাত 1:30 থেকে 2টার দিকে এই রাস্তাটির মধ্যে 15 জন সক্রিয় ডাকাত দল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা পয়সা, মোবাইল সহ মোটরসাইকেল ছিনতাই করে, এবং ছিনতাই যখন প্রতিরোধ করে তখন তাদের উপর অতর্কিতভাবে হামলা করে। হামলায় তারা অনেকে আহত হয়েছেন। আমরা এলাকার সাথে কথা বলে একটু জানবো যে এই এলাকাটির মধ্যে গতকাল রাত্রে কি হয়েছিল। রাত্রে 1:30-35-এর দিকে হঠাৎ করে কিছু সংঘবদ্ধ ডাকাত দল তারা রাস্তা অবরোধ করে তারা মানে অনেকেই মানে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, তাদেরকে আটকায়া তাদেরকে প্রচুর মারধর করে এবং গাড়ি কাগজপত্র সহ অনেক কিছু নিয়ে যায়। তখন তো আর আমরা প্রথমে টার পাই নাই, তারপরে কয়েকজন লোক দৌড়ে গেলে আমাদের এলাকায়, পরে আমরা মানে টের পাইয়া পরে আমরা এলাকা থেকে আরও 4-5 জন মিলে আইসা তাদেরকে চিল্লাপাল্লা করলে তখন তারা মনে করেন যে আরও গাড়িতে ভাঙচুর করে তারা চলে যায়। তারপরে আমরা উঠে দেখতে পাই এখানে আইসা অনেকগুলা গাড়ি আটকানো আছে। তারা সবাই বলতেছে যে আমাদের এখানে মারছে, ওইখানে মারছে, আঘাত করছে। তাদের হাতে নাকি রান্দা ছিল, বাঁশ ছিল, লাঠি ছিল, এইগুলা নিয়ে তারা আইসা তাদের উপরে অ্যাটাক করলে পরে আমরা আইসা তাদেরকে উদ্ধার কইরা পরে পুলিশ আইসা তারা প্রাথমিকভাবে যে কিছু করার দরকার তারা করে চলে যায়। আমরা তো এই এলাকায় থাকি, আমরা যে কোনো সময় রাত নাই নিশি নাই, রাত্রে 1টা-12টা যে কোনো প্রয়োজনে আমরা রাস্তায় আসতে হয়, বা এটা কেন্দ্র থেকে নেত্রকোনা হাইওয়ে রুট, এখানে প্রতিনিয়তই মানুষ চলাচল করে। তো এইভাবে যদি প্রায়শই এইভাবে ঘটনা ঘটে তাহলে আমরা নিরাপদ কোথায়? আমরা তো অবশ্যই অনিরাপত্তার মাঝে আছি। পুলিশের কাছে আমাদের জোর আহ্বান, এখানে তারা প্রতিনিয়তই টহল একটু বৃদ্ধি করবে, বা এই এলাকায় বা যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট জড়িত তাদেরকে এনে তাদের শাস্তি প্রদান করতে হবে। আমাদের এলাকাতে মনে করেন যে সব সময় হচ্ছেই, চুরি হচ্ছে প্রতি রাত্রেই, কিন্তু ডাকাতিটা এই প্রথম। ঠিক আছে, এভাবে রাস্তা আটকায় আরেকবার আমরা ছোটোবেলায় দেখতাম, ওই সময় ডাকাতি হইতো রাস্তা আটকায়, রাস্তায় গাছ ফালাইয়া। এখন আবার এই সপ্তাহখানিক আগেও একজনের মানে ওইখানে মোটর সাইকেলে কি হচ্ছে রশি বাইর দিয়ে মোটর সাইকেল আসতেছে ওই দিক থেকে, পরে কি হচ্ছে টান মাসে উনি উল্টা পড়ে গেছে, পরে ওনারা ধইরে কি হচ্ছে ওইখানে বাইন্ধে পরে মোটর সাইকেল নিয়ে গেছে আর কি। তো কালকে রাত্রে তো গাছে টুম ফালাইয়া একেবারে অনেকগুলা গাড়ি আটকাইছে, প্রায় 2-3 ঘন্টা আটকায়া পরিকল্পিতভাবে এগুলা, এই যে এখান থেকে টুম নিছে হয়তো এইভাবে। ডাকাত দলের আসলে কোন জায়গা হইতে পারে? ডাকাত দলের অবশ্যই এলাকার লোকেও আছে কিছু, ঠিক আছে, মানে সংঘবদ্ধ, ঠিক আছে। সবার এলাকার লোক ছাড়া তো আর এখানে কেউ সাহস পাইবে না, ঠিক আছে। পুলিশের তো অবশ্যই এখানে টহল বাড়ানো উচিত, ঠিক আছে। বাংলাদেশ সেনাবাহিনীরও টহল দেওয়া উচিত এবং দ্রুত যাতে এদেরকে ধরা যায় এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এইরকম হইলে আমরা তো চলাফেরাটা খুব কষ্ট হয়, মানুষে যাতায়াত করতে খুব কষ্ট, কারণ ফোনটা নিয়ে আটকাইয়া, গাড়ি আটকাইয়া, মালামাল রেখে দেয়, টাকা পয়সা রেখে দেয়, মোবাইল রেখে দেয়। ভালো ছিল, হঠাৎ করে যে এই কাছে টুম নেই না, কাল রাতে চিল্লাপাল্লা করছে, মানুষেরা মারছে, অনেকেরই হাত টাত বা ভাঙ্গালছে বাড়িয়ে।
এইগুলো আসলে ভালো করে উঠে আইসি উঠে দেখি যে এই অবস্থা করছে, এই যে বাংসুর করছে, দেখো না এই অবস্থা। এবার এখন হঠাৎ করে এই জায়গায় কালকে রাত্রে ডাকাতি হয়েছে, ডাকাতরে যাতে ধরতে পারে, ধরে আইনে আওতা আনতে পারে, পুলিশের টল যদি এদিকে দিতে পারে তাহলে সবচেয়ে ভালো হয়। সন্ধ্যা 7টার পর থেকে যদি আমরা এদিকে চলাফেরা করি তো অনেক সময় দেখা যায় প্রাইভেট কার আছে, কিছু এই মোটর সাইকেল আছে, ওরা আটকায় নানান ধরনের কাহিনী জিজ্ঞাসা করে। তো আমাদের পাশের গ্রামের মাইজকান্দির এক অটো চালক ভাই, উনি 1.5 লক্ষ টাকাতে একটা অটো রান্না করে কিনছে আর কি। তো অটোটা এক প্রাইভেট কার সিঙ্গেল দিয়া ওনাকে প্রাইভেট কারের ভিতরে ঢুকাইয়া আরেকজন অটো চালায় লয়ে গেছে নিয়ে মদনপুর ওনাকে গলার মধ্যে কষ্টি পেঁচাইয়া এই আপনার পশ্চাপা জায়গার মধ্যে বান দিয়া ওনারা আটকে মাইরে দিলে এই অটো গলা লয়ে গেছে তাই আমরা এই জায়গায় আরো আগে থেকে শুনি যেটা হাতি হয়, কিন্তু কেটা যে করে এটা তো সঠিক আমরা ভাই এখনো জানতে পারি না। কিন্তু এরকম দুর্ঘটনা থেকে যেন আমরাও বাঁচতে পারি সেই সুযোগ সুবিধা যেন আপনারা করতে পারেন, এটাই আশা করি। আমরা অনেকেই আছে রাত্রে নিশীথে আমরা বিভিন্ন নেত্রকোনা জেলা সদরে বিভিন্ন রুগী নিয়ে যাতায়াত করি বা অনেক কাজে আমরা সেখানে আমরা অনেক দেরি হয়, যখন রাত্রে আমরা 12টা 1টা বাজে আমরা এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে বা পুলিশ বাহিনী যারা আছে তাদের কাছে আমাদের দাবি এটাই, কেন একটা পুলিশ পার্টি হয় বা রাত্রে এই দিক দিয়ে পুলিশ বাহিনী যদি ট্রগল দেন। কেন্দ্রে এরকম নজিরবিহীন ঘটনা এই প্রথম ঘটলো, আমরা এটা নিয়ে অনেক আতঙ্কের মধ্যে আছি। তো যেহেতু মানুষের জনজীবনের এখন ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল, এই জায়গায় ঘটছে, পরবর্তীতে ভিন্ন জায়গায় ঘটবে। তো প্রশাসনের প্রতি আমার একটা অনুরোধ, মানুষের জীবনের কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনা সবার ওই রুটের দিকে আপনারা একটু নজর বাড়িয়ে দেন। ধন্যবাদ। আমি কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শী নজর এলাকাবাসীর সাথে, তারা জানাচ্ছিলেন যে অতি দ্রুত যাতে ডাকাত দলের চিহ্নিত করে জনসম্মুখে যাতে প্রকাশ করা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এখানে তারা আরেকটি দাবি জানিয়েছেন যে এখানে যাতে একটি পুলিশের টহল সর্বক্ষণ যাতে একটি পুলিশ টহল যাতে এখানে দেন, এবং পাশাপাশি এখানে যে এখানে লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই, তারাও এটাও জানিয়েছেন যে এখানে যাতে একটি লাইটিংয়ের ব্যবস্থা করেন। একটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি যে জায়গাটির মধ্যে ডাকাত দলেরা ডাকাতি করেছেন, আমরা দেখতে পাচ্ছি পাশেই রয়েছেন একটি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় রয়েছেন কয়েক শত ছাত্রী, তারা এই ঘটনাটির ভিতরেই তারা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তাদেরও দাবি একটাই যে এইখানে যাতে অতিরিক্ত পুলিশ টহল বজায় রাখে, এটি এলাকাবাসী এবং সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন।